আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার তৃতীয় ক্লাস। যদি তোমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস না করে থাকো অবশ্যই করে নাও, না হলে আজকের ভিডিওটা বুঝতে অসুবিধা হতে পারে। তো চলো আজকে আমরা কয়েকটা শব্দের ইংরেজি কিভাবে রিডিং করব এবং কয়েকটা উদাহরণের মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব। তো আজকে আমরা দুইটা আইপিএস সিম্বল দেখব। এই যে আমরা আইপিএস সিম্বলটা দেখতে পাচ্ছি, গত ক্লাসে আমরা দেখেছিলাম এই আইপিএস সিম্বল দ্বারা আমরা সাউন্ড করব। শর্ট সাউন্ড হয়, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এবার দেখো আমরা যে আইপিএস সিম্বলটা দেখতে পাচ্ছি উল্টা দিকে এটাও কিন্তু সাউন্ড, তবে এর মধ্যে পার্থক্য আছে যেটা তোমাদেরকে গত ক্লাসে আমি বলে দিয়েছি। আজকে আবারও একটু বলে দিচ্ছি। এই সাউন্ডটা করতে আমরা যতটা সময় নেব, এই সাউন্ডটা করতে আমাদেরকে তত সময় নেওয়া যাবে না। অর্থাৎ এই টা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করব আর এটা আমাদেরকে দুর্বলভাবে উচ্চারণ করতে হবে। তাই এই টাকে বলা হয় সোয়া সাউন্ড। এই দুইটা উচ্চারণ একটু ভালোভাবে লক্ষ্য করো। চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখো স্ক্রিনে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা আমরা আইপিএস সিম্বল দেখে উচ্চারণ করব। প্রথম যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি উল্টা দিকে এই সিম্বলটা আমরা যখনই দেখতে পাবো তখন আমাদেরকে সোয়া সাউন্ড উৎপন্ন করতে হবে। তো উচ্চারণটা করতে হবে এরকম। তারপর দেখো BAN, এটার জন্য আমরা উচ্চারণ করব ব্যান ব্যান। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা এই লেটারের জন্য এবার কিন্তু আমরা সাউন্ড করছি। এখানে কিন্তু স্বাভাবিকভাবেই টা উচ্চারণ হচ্ছে ব্যান। তো এখানে এই যে আমরা সিম্বলটা দেখতে পাচ্ছি, এই সিম্বল দ্বারা কিন্তু স্বাভাবিক সাউন্ড বোঝানো হয়, এটা কিন্তু শর্ট সাউন্ড। তারপর দেখো DON, এর উচ্চারণ করতে হবে ডান ডান, ডন না কিন্তু DON, ডন উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ করতে হবে ডান। তো দেখো উল্টা দিকে পাচ্ছি, এর জন্য ডান। তাহলে উচ্চারণটা হয়ে যাচ্ছে abandon 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 abandon। একটা উদাহরণ দেখো, তুমি এই বদ অভ্যাসটা কখন ত্যাগ করবে? When are you going to abandon this bad habit? অর্থাৎ তুমি এই বদ অভ্যাসটা কখন ত্যাগ করবে। নেক্সট ওয়ার্ডটা দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, এটাও খুব সহজে রিডিং করব এবং কোন ভাওয়েলের কি উচ্চারণ হচ্ছে খুব সহজে ধরে নিতে পারবো। AB অ্যাপ অ্যাপ। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে এর উচ্চারণ কিন্তু হচ্ছে। স্বাভাবিকভাবে যে টা আমরা উচ্চারণ করি সেই টা এখানে উচ্চারণ হচ্ছে AB অ্যাপ। DO অনেকে উচ্চারণ করে ডো, ডো হবে না ডো, এখানে ডো উচ্চারণ হচ্ছে না, কারণ এখানে দেখো আইপিএস সিম্বল আমরা উল্টা দিকে এর মতো পাচ্ছি, তাই এটাকে আমাদেরকে সোয়া সাউন্ড উৎপন্ন করতে হবে ডা। DO ডা। MEN মেন মেন। অ্যাবডোমেন অ্যাবডোমেন abdomen 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 abdomen। এটার অর্থ হচ্ছে পেট। তো একটা উদাহরণ দেখো, শিশুটির পেট নরম, তো বলবো দ্য বেবিজ অ্যাবডোমেন ইজ সফট, অর্থাৎ শিশুটির পেট নরম। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে, এটাও আমরা খুব সহজে উচ্চারণ করব। এখানে এটার উচ্চারণ করতে হবে শর্ট তারপর দেখো BIL, এটার উচ্চারণ কি হবে? বিল। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এর জন্য দেখো বড় হাতের সিম্বল ব্যবহার করা হয়েছে। তো যেখানে বড় হাতের সিম্বলটি ইউজ করা হবে সেখানে আমাদেরকে শর্ট সাউন্ড উৎপন্ন করতে হবে। তাহলে BIL বিল বিল। তারপর দেখো এই যে লেটারটি দেখতে পাচ্ছি, এটার জন্য সিম্বল ব্যবহার করা হয়েছে উল্টা দিকে তো এটার জন্য আমাদেরকে এরকম শর্ট সাউন্ড উৎপন্ন করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে বিল টি। অ্যাবিলিটি অ্যাবিলিটি ability 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 ability। এটার অর্থ হচ্ছে যোগ্যতা বা ক্ষমতা। একটা উদাহরণ দেখো, তার যথেষ্ট পড়ানোর যোগ্যতা রয়েছে, তো বলবো হি হ্যাজ এনাফ টিচ অ্যাবিলিটি। হি হ্যাজ এনাফ
টিচ অ্যাবিলিটি। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এটা আমরা সাধারণত উচ্চারণ করি অ্যাবাউট, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে কি একটু ভালোভাবে লক্ষ্য করো। এর জন্য উচ্চারণ করতে হবে অ্যা। দেখো আমরা উল্টা দিকে ই পাচ্ছি, এর জন্য সোয়া অ্যা সাউন্ড উৎপন্ন করতে হবে অ্যা। তারপর দেখো বি ও ইউ টি, এর মধ্যে আমরা দুইটা ভাওয়েল পাচ্ছি ও এবং ইউ। যখনই পরপর দুইটা ভাওয়েল থাকবে তখন কিন্তু ডিপথং সাউন্ড তৈরি করে। তো দেখো এখানে এ এবং ইউ, মুখটা কলসির মুখের মতো বাঁকানো, এইটা কিন্তু আউ সাউন্ড উৎপন্ন করে, যেটা আমরা গত ক্লাসে শিখে এসেছি। এটা হচ্ছে তার আইপিএস সিম্বল। তো এখানে এর উচ্চারণটা হবে আউ। তাহলে দেখো কি উচ্চারণটা হচ্ছে, বি ও ইউ টি, বাউট। About, about, About. 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 যেমন আপনার নিজের সম্পর্কে বলুন, এই কথাটা যখন ইংরেজিতে বলতে যাই তখন এই ওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এটা আমরা কিভাবে উচ্চারণ করব দেখে নিই। এর জন্য আমাদেরকে উচ্চারণ করতে হবে অ্যা, অ্যা, সোয়া অ্যা সাউন্ড। তারপর দেখো বি ও ভি ই, এটার উচ্চারণ হবে ভাভ, ভাভ। এখানে শব্দের শেষে ই এটা বসেছে ঠিকই, কিন্তু এটার উচ্চারণ হবে না, এর জন্য কোনো আইপিএস সিম্বল দেওয়া নেই। দেখো এখানে বি ও ভি এর আইপিএস সিম্বল দেওয়া আছে, এটার উচ্চারণ হচ্ছে ভাভ, অ্যাভাভ, অ্যাভাভ। Above. 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 যার অর্থ হচ্ছে উপরে। যেমন উপরতলায় 3টি রুম আছে, তো বলবো দেয়ার ইজ 3 রুমস অ্যাবভ। এবার তোমরা এই উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে যে এ লেটারটি দেখতে পাচ্ছি, এই এ লেটারটির উচ্চারণ হয়েছে অ্যা, শর্ট অ্যা, অর্থাৎ দুর্বলভাবে অ্যা সাউন্ড উৎপন্ন করেছে। আবার দেখো এখানে যে এ লেটারটি দেখতে পাচ্ছি, এখানে এ লেটারের উচ্চারণ হচ্ছে অ্যা, অ্যা। আমরা স্বাভাবিকভাবে যে অ্যাটা উচ্চারণ করি সেই অ্যাটা এখানে উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি করে দেখো এখানে যে ই লেটারটি দেখতে পাচ্ছি, এই ই লেটারটিও কিন্তু দুর্বলভাবে অ্যা সাউন্ড উৎপন্ন করছে অ্যা, অ্যা, সোয়া অ্যা সাউন্ড। আবার এখানে দেখো ও লেটারটি আমরা দেখতে পাচ্ছি এখানেও সোয়া সাউন্ড উৎপন্ন করেছে অ্যা। আবার এখানে আই লেটারটি দেখো, আই লেটারটিও কিন্তু সোয়া অ্যা সাউন্ড উৎপন্ন করছে অ্যা। তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি এ, ই, আই ও ইউ, এই 5টি ভাওয়েলই সোয়া সাউন্ড উৎপন্ন করে অ্যা, অর্থাৎ দুর্বলভাবে অ্যা সাউন্ড উৎপন্ন করতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।